আসসালামু আলাইকুম। আমি মুশফিকুর রহমান। ওয়েলকাম টু মাই প্রিয় চ্যানেল। আর আপনারা আছেন পাইথন প্রজেক্ট সিরিজে। তো আমরা এই সিরিজে দেখতেছি কিভাবে হচ্ছে প্রজেক্টের মাধ্যমে পাইথনকে শেখা যায়। লাস্ট ২ টা টিউটোরিয়ালে দেখেছি পাইথনের বেসিকটা আমাদের প্রজেক্ট করার জন্য যে বেসিক কনসেপ্ট গুলা দরকার, ঠিক ওই কনসেপ্ট গুলাকে আমরা একটু ঝালাই করে নিয়েছি। আজকে আমাদের পাইথন প্রজেক্টের ১ম যে প্রজেক্টটা সেটাই আমরা করতে যাবো। কয়েকটা পার্টে ভাগ করব। আজকে আমরা একদম বেসিক লেভেলের একটা প্রজেক্ট বানাবো। দেন এটাকে মডিফাইড করার ট্রাই করব নেক্সট তো কথা না বাড়িয়ে আমরা হচ্ছে আমাদের VS কোডে চলে যাই। তো আমরা আমাদের VS কোডে চলে আসছি। সো আমরা এখন একটা আ পাইথনে আ প্রজেক্ট করার জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব ১ম। এইখানে দিলাম হচ্ছে একটা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করি। ফোল্ডারটার নাম দিলাম হচ্ছে to do app, হ্যাঁ? to do app, apps লক। এজন্য সব ক্যাপিটাল লেটার আসছে। নো প্রবলেম। সিলেক্ট করে নিলাম। তো আমার ফোল্ডারটা ওপেন হয়ে গেল। এখানে আমরা হচ্ছে একটা পাইথন ফাইল ক্রিয়েট করব। এটা কিভাবে? এটা কেটে দেই। আমি লিখলাম হচ্ছে todo.py, ওকে? todo-app.py নামে আমি একটা পাইথন ফাইল ক্রিয়েট করছি। তো যেহেতু পাইথন এক্সটেনশন দিয়েছি অবশ্যই এটা পাইথন ফাইল। এখন আমাদের ১ম ধাপটা আমাদের ক্রিয়েট করতে হবে প্রজেক্টের জন্য। তো আমরা আমাদের প্রজেক্টের ধাপটা হবে এরকম। আমরা একটা লিস্ট ক্রিয়েট করব। যে লিস্টে আমাদের todo টাস্কগুলা থাকবে আরকি। দেন ওখানে আমি হচ্ছে এড করব। আমাদের যে todo আছে ওটাকে এড করব এবং হচ্ছে ডিলিট করব এবং আমরা শো করে দেখব যে আসলে কিভাবে ডাটাগুলো শো করে। তো ১ম এ আমার একটা কাজ করতে হবে, একটা লিস্ট ক্রিয়েট করতে হবে। আমি নাম দিলাম হচ্ছে todos equal to এখানে আমি একটা এম্পটি লিস্ট ক্রিয়েট করলাম। হোয়াইল লুপ চালাবো। আমরা পাইথন ফর লুপ দেখেছিলাম। হোয়াইল লুপ চালাবো এখানে। হোয়াইল ট্রু। এই যে আমরা ট্রু টা দিলাম, এটা একটু খেয়াল করেন। যেহেতু আমরা এখনো অনেক কিছু অজানা, যে জিনিসগুলো আমরা এখন শিখব। এই যে আমি while true দিলাম। এই true এর মানে হচ্ছে আপনি এটাকে ততক্ষণ পর্যন্ত চালাবেন যতক্ষণ পর্যন্ত না আপনি তাকে কমান্ড দিচ্ছেন অফ হওয়ার জন্য। while true মানে হচ্ছে সে আজীবন চলবে যদি আপনি তাকে ফোর্স না করেন বন্ধ হওয়ার জন্য। ঠিক আছে? কন্টিনিউয়াসলি চলতে থাকবে। কারণ সে ট্রু মানে হচ্ছে সবসময় কন্ডিশন সত্য পাচ্ছে সেজন্য সে চলতেই থাকবে। হ্যাঁ? তো এটা আমরা দিলাম হচ্ছে আমাদের লিস্টের সাজেশনটা বারবার দেওয়ার জন্য। কিভাবে অফ হবে ওটা আমরা দেখব। তো আমরা এখানে লিখলাম হচ্ছে প্রিন্ট। আমি এখানে দিয়ে দিলাম এটা হচ্ছে নিউ লাইন। নিউ লাইনের জন্য একটা নিউ লাইন ক্রিয়েট করব। মানে নিচের লাইনে গিয়ে ক্রিয়েট হবে। তো to do এটার নাম দিলাম হচ্ছে to do, ঠিক আছে? to do লিস্ট অ্যাপ্লিকেশন বা to do লিস্ট অ্যাপ যাই দেন। দিলাম। দেন আমি এখানে এরপরে আমার মেনুটা শো করব। তো মেনুতে ১ম কি 1 হচ্ছে এড টাস্ক। ঠিক আছে? এড টাস্ক নামে ১ম মেনুটা ক্রিয়েট হইলো। আ দেন হচ্ছে প্রিন্ট মানে এটা শো করবে। ১ম আসার পর ওই যে আমাদের ফোনে যেভাবে দেখি না আমরা যখন ফোন নাম্বার প্যাড ইউজ করে কাজ করি ঠিক সেম যেহেতু এটা CLI প্রজেক্ট। এটা কোনো বড় ফ্রেমওয়ার্ক টাইপ প্রজেক্ট না। এটা আমরা জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। দেন 2 আমি দিলাম হচ্ছে ভিউ টাস্ক। আমার কি টাস্কস আছে ওগুলো আমি ভিউ করতে চাই। দেন তারপর হচ্ছে প্রিন্ট। আমি এখানে দিব হচ্ছে আমাদের হচ্ছে ডিলিট টাস্ক। হ্যাঁ? ডিলিট। দেন এরপরে আমরা যেটা দেব সেটা হচ্ছে প্রিন্ট হচ্ছে ফোন নাম্বার হচ্ছে এক্সিট। এই যে এক্সিট এর মাধ্যমে হচ্ছে আমরা বের হয়ে যাবো। আমরা কন্ডিশন কাজ করাবো এখানে ভালো করে খেয়াল করেন। এক্সিট। ওকে? তো আমাদের টোটাল আ অপশনস রেডি। মানে এটা আমাদেরকে শো করবে। যখন আমি লুপটা ইয়াটা চালাবো সে আমাকে শো করবে। ঠিক আছে? এখন আমি কি করব? একটা অপশন নিব চয়েস। তো এখানে আমি কি করব তাকে একটা ইনপুট নিতে বলব যে, "তুমি একটা ইনপুট নাও। এই যে এই লিস্টগুলোর মধ্য থেকে ১, ১, ২, ৩, ৪ আছে। তুমি তোমার পছন্দ মতো চুজ করো। তুমি কোনটাকে আসলে দেখতে চাচ্ছ।"
তো আমি এখানে একটা ইনপুট নিব, ইন্টিজার নিব। কারণ হচ্ছে আমাকে অবশ্যই কারণ নরমালি ইনপুট কি নেয়? স্ট্রিং ইনপুট নেয়। তো আমাদের যেহেতু ইন্টিজারে কনভার্ট করতে হবে, এজন্য ইনপুট দিলাম। দেন আমি এখানে কি করলাম? choice and number between 1 ওকে? তো আমার নাম্বারটা শো করবে। শো করার পর দেন আমি এখানে কি করব? আমি এখানে কন্ডিশন দেব। চেক করব ১ম if choice equal যদি 1 হয় তাহলে আমি বললাম হচ্ছে আপাতত প্রিন্ট করে আমরা দেখি, হ্যাঁ? আমরা সবগুলা কাজ এখনই করব না। এড a new task, হ্যাঁ? আমরা একটা নতুন টাস্ক এড করতে যাচ্ছি। তো এটা আমাদের এটা কি করবে? যখন আমি choose 1 করব সে হচ্ছে একটা নতুন টাস্ক এড করবে। দেন আমি হচ্ছে elif লিখলাম। যেহেতু আমার এখানে ৪ টা কন্ডিশন হবে। এই যে উপরে আছে 1, 2, 3, 4 এরকম ৪ টা কন্ডিশন। ওকে? choice equal যদি 2 হয়, আমি ওই যে যেটা ইনপুট নিচ্ছি যদি 2 হয় দেন প্রিন্ট এখানে নিউ লাইন নিলাম। আমি লিখলাম হচ্ছে view all task, view all task ওকে? সিম্পল আরকি। আমি জাস্ট চেক করার জন্য এটা নিচ্ছি। পরে এগুলোর ভিতরে কাজ হবে ওগুলো আমরা দেখব। দেন elif আবার হচ্ছে choose equal 3 colon দেন প্রিন্ট আমরা করতেছি। কি করব? deleted task হচ্ছে নিউ লাইন delete a task ওকে? delete a task দেন হচ্ছে আমাদের লাস্ট ইলস আমাদের একটাই বাকি থাকে ইলস দেন আমি এটাকে কি করব? colon দিব। দেন আমি লিখলাম হচ্ছে exiting the application দেন ব্রেক। ব্রেক মানে কি? আমরা এর আগেও করেছিলাম ব্রেক কন্টিনিউ ব্যাপারটা আমরা লাস্ট টিউটোরিয়ালে দেখেছিলাম। তো ব্রেক মানে হচ্ছে আপনার ইফ লুপটাকে সে মানে কি এক্সিট করে যাচ্ছে। এই যে while true চলতেই থাকবে, চলতেই থাকবে যতক্ষণ আমি 1, 2, 3 চালাইতে থাকবো ততক্ষণ পর্যন্ত সে চলতেই থাকবে। বাট আমি যখন সরি এখানে আমি যদি ইলস দিয়ে দেই তাহলে একটা সমস্যা। 5 দিলেও সে এক্সিট করবে, 6 দিলেও এক্সিট করবে। তো আমি এখানে কি করব? আবার elif নিব। elif তো যদি 4 হয় দেন সে এক্সিট করবে। এলস হইলে এলস মানে এগুলার বাইরের নাম্বার হলে invalid choice প্লিজ ট্রাই এগেইন। মানে হচ্ছে ১, ২, ৩, ৪, ৫ এর বাইরে কোন নাম্বার নিলে তাকে আমি বলব একটা মেসেজ দিব যে invalid choice প্লিজ ট্রাই এগেইন। মানে সে আবার নতুন করে একটা নাম্বার নিতে তাকে বলব। হ্যাঁ? আমাকে অবশ্যই 1, 2, 3, 4 আমি যদি এলস সেখানে দিয়ে দিতাম তাইলে সে 4, 5, 6, 7, 8, 9, 10, 11 যা হোক না কেন যত নাম্বার দিক সে এক্সিট করে যেত। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো সে কি করল? সুন্দর করে বেরিয়ে গেল। এখন আমি কি করব? একটু এটাকে চালায় দেখব। আমি কি করলাম? সরি tab.py আ tab হ্যাঁ, আচ্ছা আমি একটা কাজ করতেছিলাম ওই সময় আমার যে এররটা হইছিল আমি আসলে খেয়াল করি নাই এটা। আমি পাইথন লিখতে ভুলে গেছি। পাইথন sudo sudo app.py দেখেন এই যে আমাকে কি বলছে? to do list application, add task, view task, delete task, exit task ঠিক আছে? তারপরে একটা নাম্বার চুজ করতে বলছে। আমি 1 নিলাম। সে আমাকে বলতেছে কি? add a new task দেন আবার এগেইন ওপেন হইছে। 2 দিলাম। সে কি বলছে? view all tasks দেন আবার ওপেন হইছে। আমি এখন 3 দিলাম। আমাকে কি বলতেছে? যে কি? delete a task হ্যাঁ? এখন আমি 5 দিলাম। আমাকে বলবে invalid number, invalid choice, please try again এখানে একটা নিউ লাইন দিয়ে দেই। আমি এটা হবে। এখন যদি আমি এখানে কি দেই? 4 দেই, এন্ড সে কি করছে? exiting the application সে কিন্তু অ্যাপ্লিকেশনকে আ এক্সিট করে দিছে দেন সে বের হয়ে গেছে। ঠিক আছে? এভাবে আমাদের অ্যাপ্লিকেশনটা কাজ করবে। এখন আমি এখানে কিছু ইম্পোর্টেন্ট টাস্ক এড করব। যেমন টাস্ক এড করার জন্য আমি ১ম এই যা করব সেটা হচ্ছে আমার এখানে আমি আ choose 1 এর জন্য আমি একটা অ্যাপ্লিকেশন লিখবো আরকি। যে সে কিভাবে আসলে কাজটা করবে। আমি এখানে লিখলাম হচ্ছে টাস্ক নামে একটা ইনপুট নিব। টাস্ক, টাস্ক ইকুয়াল টু
ইনপুট। যেহেতু টেক্সট আকারে আসবে সো এখানে আপনি আ শুধু ইনপুট লিখলেই হবে। এন্টার নিউ লাইন নিতে পারেন। এন্টার এর ইউর টাস্ক, ইউর টাস্ক আপনি কি করলেন? স্পেস দিলেন। সে এখানে টাস্কটা লিখল। লেখার পর আমি কি করব? ওই টাস্কটাকে অ্যাপেন্ড করব। todos ডট অ্যাপেন্ড। অ্যাপেন্ড কেন? অ্যাপেন্ড মানে হচ্ছে যুক্ত করা। আপনার ওই যে করবে একটা টাস্ক, একটার পরে একটা যুক্ত করতে থাকবে। ঠিক আছে? আমি কোনো পজিশন দিচ্ছি না, মানে লাস্টের দিকে যুক্ত করতে থাকবে। এটা লিস্টের একটা বৈশিষ্ট্য। লিস্টে কোনো ডাটা এড করতে চাইলে সে কি করে? সুন্দর করে আমার টাস্ক অ্যাপেন্ড লিখলে সে সুন্দর করে ওইখানে একটা ভ্যালু এড করে দেয়। হ্যাঁ? তো টাস্কটা কি করবে? todos যে লিস্টটা ছিল ওই লিস্টে আমার যুক্ত করে দিবে। এখানে আমি আরেকটা প্রিন্ট লিখতে পারি এখানে। প্রিন্ট এখানে লিখলাম হচ্ছে এখানে এফ মানে কি? এফ মানে হচ্ছে ফরম্যাটিং। এটা দেখানো হয় নাই। এফ মানে ফরম্যাট। আপনি এটার ভিতরে নরমাল টেক্সটের মাঝখানেও ভ্যালু এড করতে পারেন। কিভাবে? দেখাইয়া দিচ্ছি। আমি লিখলাম হচ্ছে ইউর টাস্ক, টাস্ক বলতে আমি লিখলাম ইউর টাস্ক। তারপর আপনি এখানে কি লিখলেন? ডাবল কোটেশন দিয়ে লিখলেন হচ্ছে টাস্ক। হচ্ছে ওইটা দেখাবে। আমি এটা আসলে সিঙ্গেল কোটেশনের ভিতরে দিলাম। কারণ হচ্ছে এটা সে কোটেশনের ভিতরে দেখাবে। হ্যাজ বিন এডেড। ওকে? তো টাস্ক হ্যাজ বিন এডেড। সিঙ্গেল কোটেশন দিলাম মানে হচ্ছে কোটেশনের ভিতরে দেখানোর জন্য। এই যে দেখেন আমি একটা ভ্যালু কিন্তু এর নরমাল স্ট্রিং এর ভিতরে এড করে দিতে পারি। ঠিক আছে? এটা কিভাবে? ডাইনামিক ভ্যালু নেওয়ার জন্য এই স্ট্রিং ফরম্যাটটা এড করি আরকি ফরম্যাট। হ্যাঁ? তো সুন্দর করে দেখাবে যে আমার ভ্যালুটা এড হইছে। কোন ভ্যালুটা এড হইছে। আর আমার সবকিছু শো করার জন্য আমাকে কি করতে হবে? একটা লিখতে হবে আরকি। কিভাবে শো করব আমরা। তো আমার chose দেন হচ্ছে আমার আ chose to এর জন্য কাজ করব। ঠিক আছে? তো কিভাবে কাজ করে সেই জিনিসটাই আমরা হচ্ছে এখানে এখন লিখব। তো if আমি লিখব হচ্ছে উম len আমার যে len todos আছে আমি লেন্থটা চেক করব। এই যে লেন্থ আমি লিখলাম len এটা হচ্ছে মূলত লিস্টের লেন্থ চেক করার জন্য। যদি লেন্থ 0 হয় আমি লিখব কি প্রিন্ট নো টাস্ক ইন দ্য লিস্ট। ওকে? নো টাস্ক ইন দ্য লিস্ট এই জিনিসটা আমি লিখে দিলাম মেসেজ আকারে। দেন যদি থাকে এলস দেন আমি এখানে কি করব? আমি লিখব যে হচ্ছে প্রিন্ট ইন টু টাস্ক আমি লিখলাম হচ্ছে ফর আমার i হচ্ছে ইনডেক্স দেন হচ্ছে কি মানে হচ্ছে টাস্ক enumerate enumerate এখানে যে enumerate টা ইউজ করছি, হ্যাঁ? enumerate টা মানে হচ্ছে আমি আমার ফর লুপ এর সাথে, সাথে ওই যে কি করব? ওই যে আমি যে to dos প্রিন্ট করব, to dos তো প্রিন্ট হবে এবং হচ্ছে আমি তার সাথে, সাথে নাম্বারিং টাও দেখাই দেব আরকি। হ্যাঁ? এটা সহজ হয় আরকি। সেটা কিভাবে? এটা আমরা প্রিন্ট করলে দেখতে পাবো। আমি লিখলাম হচ্ছে প্রিন্ট আমরা লিখি। এখানে আমি দিলাম হচ্ছে i মানে হচ্ছে ইনডেক্সটা দেখাচ্ছে ওই যে স্টার্টিং পয়েন্টটা আমি বলে দিচ্ছি, হ্যাঁ? বলে দিচ্ছি। দেন ডট আমার হচ্ছে স্পেস দিয়ে আমি লিখলাম হচ্ছে টি। সুন্দর করে যে আমার উপরে যেভাবে মেনুটা তৈরি হয়েছিল ওভাবে এখানে শো হবে টাস্কগুলা। এটা একদম সৌন্দর্য আরকি। এনুমারেট করব আমি হচ্ছে নাম্বারিংটা সহ। মানে 1, 2, 3, 4, 5 এরকমভাবে দেখাবে আরকি। একসাথে ২ টা জিনিস করা যায় এনুমারেট ইউজ করে। ওইটাই আমরা করতেছি। ওখানে শো করবে। এখন আমাদের ৩ নাম্বার যেই জিনিসটা আসে সেটা হচ্ছে ডিলিট, হ্যাঁ? ডিলিট। তো ডিলিট এর ক্ষেত্রে আমাদের এখানে একটা কাজ করব। সেম আমাদের এই যে এই জিনিসটাকে আমি কপি করে নেই। সেম জিনিস রিপিট হলে আমরা কপি করে নিতে পারি সুন্দর করে। কপি। দেন হচ্ছে আমি এখানে কি করতে পারি? আমি পেস্ট করে দিতে পারি। পেস্ট করলাম কি? যে নো টাস্ক ইন দ্য লেস নো টাস্ক ফর ডিলিট আমি লিখে দেই। নো টাস্ক ফর
ডিলিট, ডিলিশন বা ডিলিট। লিখেন, সমস্যা নেই, নো প্রবলেম। নো টাস্ক ফর ডিলিট। ওকে। দেন আমি চেক করলাম যে টাস্ক ডিলিট করা ডিলিট ও কোনো ভ্যালু আছে কিনা? ভ্যালু না থাকলে আমি লিখলাম হচ্ছে যে ডিলিশন এর জন্য কোনো ই নাই, টাস্ক নাই। তো আমি এখানে ১ম এ হচ্ছে আমি আমার টাস্কটা শো করে নেব। ইলস যদি থাকে তাহলে আমার ১ম টাস্কটা শো করো। তো টাস্কটা শো করার জন্য সুন্দরভাবে আমি এই জিনিসটাকে কপি করতে পারি। কপি, ইউর টাস্ক, দেন টাস্কটা শো করল। টাস্ক শো করার পরে আমার সুন্দর করে কি করব? আমি এখানে ইনডেক্স নিব, হ্যাঁ? তো ট্রাই অ্যান্ড অ্যাকসেপ্ট মেথড ইউস করব। ট্রাই অ্যান্ড অ্যাকসেপ্ট এই জিনিসটা কেন ইউস হয় আমি একটু পরে বলতেছি। ধরেন আমার কোন রকম এরর হইলো, বলে দেই এখনই। কোন রকম এরর হইলে এরর হ্যান্ডলিং এর জন্য আমাদের ট্রাই অ্যান্ড অ্যাকসেপ্ট টা ইউস হয় পাইথনে। আর অন্যান্য ক্ষেত্রে ট্রাই, ক্যাচ ইউস হয়। ঠিক আছে? অন্যান্য ল্যাঙ্গুয়েজ এর ক্ষেত্রে। সো আপনি যে মূল টাস্কটা ওটা ট্রাই এর ভিতরে লিখবেন। দেন যে এররটা হওয়ার সম্ভাবনা থাকে ওটাকে আপনি হচ্ছে অ্যাকসেপ্ট এর ভিতরে পাঠাবেন। এটাই হচ্ছে কাজ আরকি। তো আপনি এখানে ইনডেক্স ডিলিট ইনডেক্স আমি লিখলাম হচ্ছে ডিলিট ইনডেক্স ইকুয়াল টু ইন্টিজার, যেহেতু ইনডেক্সটা ইন্টিজার হবে। লিখলাম হচ্ছে ইনপুট। যেটা দিছে আমি ওটা নিয়ে নিলাম। বললাম যে কি এন্টার দ্য টাস্ক নাম্বার টু ডিলিট। এটার মতো করে লিখলাম না। আমি এটা পরে ইয়া করব। এই যে এন্টার দ্য টাস্ক নাম্বার টু ডিলিট, হ্যাঁ? ডিলিট করার জন্য আমি টাস্ক নাম্বারকে পাঠাইলাম। পাঠানোর পর আমি এখানে কি করব? আমি চেক করব যে হচ্ছে অ্যা চেক করব যে ইফ আমার যদি টাস্ক ইনডেক্সটা আছে এটা ১ এর থেকে বড় অথবা সমান। ১ এর বড় ডিলিট ইনডেক্স, দেন হচ্ছে লেস দ্যান ইকুয়াল লেংথ। মানে ১ এর থেকে বড় অথবা সমান এবং যে লেংথটা আছে লেন এর টুডুস। লেন এর কি? সমান। ওকে? সমান অথবা ছোট। যতক্ষণ এই কন্ডিশনটা ততক্ষণ সত্য যতক্ষণ আমার কি হবে? যতক্ষণ আমার 1 থেকে বড় হবে ইনডেক্সটা, ঠিক আছে? এবং হচ্ছে লেন থেকে ছোট হবে এবং সমান হবে, হ্যাঁ? 1 থেকে বড় না 1 এর সমান, অথবা আমার ইনডেক্সটা যেহেতু ১, ২, ৩ এরকমভাবে যাচ্ছে সেজন্য আরকি। এখন আমি এখানে কি করব? এখানে আমি লিখব হচ্ছে রিমুভ টাস্ক। ধরেন আমি টাস্কটাকে রিমুভ করতে যাচ্ছি। হচ্ছে রিমুভড টাস্ক, ওকে? রিমুভ টাস্ক ইকুয়াল টু টু ডু, লিখলাম। todos ডট পপ, আমি কি লিখলাম? শুধু পপ যদি আমি দিয়ে দেই তাহলে কি হবে? শুধু পপ দিলে সে শেষেরটাকে ডিলিট করে দিবে। বাট আমি এখানে ইনডেক্স নাম্বারটা দিয়ে দিব। এই যে ডিলিট ইনডেক্স আমি যেটা লিখলাম, ডিলিট ইনডেক্স -1 কেন -1 দেব? কারণ আমার ইনডেক্সটা শুরু হয় 0 থেকে। তো আমি এখানে কি করব? 1 থেকে মানে যেহেতু 0 থেকে শুরু, যদি আমি 1 দেই তখন কি হবে? এজন্য -1 দিলাম। -1 টা -1 দেওয়া মানে হচ্ছে সে 0 থেকে শুরু করবে। যেমন ধরেন যে আমি ১ নাম্বার ইনডেক্সে ডিলিট করতে যাচ্ছি, -1 দিলাম মানে 0 নাম্বার ইনডেক্স। মানে এটা হচ্ছে যেহেতু আমাদের 0 থেকে লিস্টটা শো করবে। এজন্য আরকি। এরকম যদি হয় যে ২ নাম্বারটাকে ডিলিট করতে যাচ্ছি, তার মানে কি হচ্ছে 0, 1 মানে 1 নাম্বার ইনডেক্স। তো আমার ২ যেহেতু ইনডেক্স নিলাম ২, তো ২ -1 মানে 1। ঠিক আছে? এরকমভাবে বোঝানোর জন্য জাস্ট সিম্পল। তো এখন আমি কি করব? এখানে আমি প্রিন্ট করব। লিখলাম হচ্ছে ইউর টাস্ক, এই যে এখানে যেটা আছে আমি ওটাই নিলাম। ইউর টাস্ক রিমুভড হ্যাজ বিন ডিলিটেড, হ্যাঁ? রিমুভ টাস্ক এই যে আমি দিয়ে দিলাম। জাস্ট সিম্পল ওই যে আগেরটার মতোই আমরা টেক্সট ফরম্যাট ইউজ করছি। এখানে হচ্ছে ইউর টাস্ক, এখানে ভ্যালুটা এড করে দিলাম হ্যাজ বিন ডিলিটেড, ওকে? দেন আমি এখানে এলস ইউজ করব। এলস দেন আমি যদি ওটার বাইরে নাম্বার হয়, তো আমি এখানে লিখে দিতে পারি যে হচ্ছে যে কি তুমি হচ্ছে ইনভ্যালিড নাম্বার ইউজ করছো। ইনভ্যালিড টাস্ক নাম্বার দিছো। দেন আমি এখন অ্যাকসেপ্ট টা দিতে হবে ট্রাই এর পর। নাইলে দেখেন ট্রাই কিন্তু এরর দিচ্ছে। আমার অ্যাকসেপ্ট ইউজ করতে হবে। অ্যাকসেপ্ট এর ক্ষেত্রে আমি এখন ভ্যালু এরর দিতে পারি, যেহেতু আমি ভ্যালুই নিছি শুধু নরমালি। ভ্যালু এরর। সো আমি এখানে লিখলাম হচ্ছে প্রিন্টে যে কি প্লিজ এন্টার এ ভ্যালিড নাম্বার, ওকে? জাস্ট ওটা আমি দিয়ে দিলাম।
4 এর ক্ষেত্রে চেঞ্জ করার দরকার নাই, অ্যাকসেপ্ট এলস এর ক্ষেত্রেও চেঞ্জ করার দরকার নাই। যা আছে তাই থাকুক। কারণ আমার ৩ টাই ইম্পোর্টেন্ট। বাকিগুলোতে আপনি আপনার মতো করে মডিফাই করতে পারেন। তো আমরা কিন্তু আমাদের মোটামুটি আমাদের প্রজেক্টের ফার্স্ট পার্টটা আমরা শেষ করে ফেলেছি। এখন আমরা জাস্ট একটু রান করাই দেখি যে আসলে আমাদের টাস্কটা কিভাবে কাজ করে। তো আমরা একটা কাজ করি। আমরা এখানে আ পাইথন আমরা এখানে নেই হচ্ছে আমরা নিলাম হচ্ছে todo app.py ওকে? todo app.py আমরা দিলাম। এই যে সে আমাকে বলতেছে কি to do list অ্যাপ্লিকেশন এ এখানে আমার মেনু লিস্টে আসছে। সো ১ থেকে ৪ পর্যন্ত নিবো। আমি ১ম এ এড করি। এটা দিলাম এন্টার ইউর টাস্ক। আ লিখলাম হচ্ছে পাইথন কোডিং লিখলাম জাস্ট নরমালি। আপনি আপনার মতো করে লিখতে পারেন। কোডিং দিলাম। দেন আবার 1 নিলাম। লিখলাম হচ্ছে জাভা কোডিং। জাস্ট মজা করার জন্য লিখতেছি আরকি। আপনারা আপনাদের মতো করে লিখতে পারেন। তারপর আবার 1 নিলাম। দিলাম হচ্ছে C# কোডিং। ওকে? সিম্পল ওকে? এখন আমি লিস্টটাকে ভিউ করতে চাই। 2 দিলাম। এখানে আমাকে এই যে দেখেন ইউর টাস্ক লিস্ট দেখাচ্ছে যে এনুমেরেট দেওয়ার কারণে সে কিন্তু আমার সিরিয়াল অনুযায়ী দেখাচ্ছে সুন্দর করে। পাইথন কোডিং, জাভা কোডিং, C# কোডিং আমার to do লিস্টটাকে সে শো করতেছে। এখন আমি 3 দিলাম। 3 দিলাম। 3 এর পরে আমি চাচ্ছি ২ নাম্বার টাস্কটা ডিল করতে। সেটা হচ্ছে কি জাভা কোডিং। তো 2 দিলাম আমি এখানে। এন্টার করলাম। আমি যদি জাভা কোডিং হ্যাজ বিন ডিলিটেড আমি টাস্ক ভিউ করি। তো এখানে আমাকে দেখাচ্ছে দেখেন পাইথন কোডিং, C# কোডিং, জাভা কোডিংটা সে রিমুভ করে তো কংগ্রাচুলেশনস আপনি যদি আমার সাথে করে থাকেন, আপনার ১ম প্রজেক্ট পাইথন দিয়ে করা হয়ে গেছে অলরেডি। তো আপনি এটাকে এখন আরো মডিফাই করতে পারেন নিজের মতো করে। যেমন আমরা নেক্সট পার্টে আমরা দেখব যে আসলে পাইথন এর ফাইল হ্যান্ডলিং টা আমরা যেমন এখন আমি এক্সিট করে গেলে সে আবার ১ম থেকে হবে যেমন আমি এক্সিট করলাম। এখন আমি যদি তাকে আবার রান করাই, যদি ভিউ দেই, আমার কোনো ডাটা নাই। নো টাস্ক ইন দ্য লিস্ট, হ্যাঁ? এটা কিন্তু সেভ রাখতেছে না। তো নেক্সট পার্টে আমরা দেখব যে কিভাবে ফাইলের মধ্যে আমরা ফাইল হ্যান্ডলিং এর মাধ্যমে টাস্ককে সেভ রাখতে পারি এবং হচ্ছে পরবর্তীতে আমি আ আ প্রজেক্ট থেকে বের হয়ে গেলেও আমি পরবর্তীতে আবার শো করে দেখতে পারি ডাটাগুলাকে। তো টিল দেন টেক কেয়ার। অবশ্যই আ ভিডিওটাতে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আসসালামু আলাইকুম।